হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব, খুব, খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকাল, সকাল পিন্টুদা বাজার নিয়ে এসছে আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। সকালে বাজার করে নিয়ে এসছে পিন্টুদা মাছ আর ওদিকে সবজি। তো চলো এখানে কাতলা মাছ, ট্যাংরা মাছ আর তেল পটকা এনেছে। আর এখানে দেখো আমি পনির বসিয়ে দিয়েছি। তো আর ভাতও হয়ে গেছে আমার। তো দেখো এই যে ভাত কমপ্লিট। সকালে আজকে পিন্টুদা ভাত খাবে। তো সেই ভাতটা ছিল না। সেইজন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর এখানে দেখো পনির করছি। পনিরটা একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে মসলা-টসলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটুখানি একটু দুধ দেবো আর একটু ঘি গরম মসলা দেবো। তো বন্ধুরা পাতলা করে পনিরের তরকারিটা করব। এই যে দেখো দুধ দিয়ে দিয়েছি। এবারে পনিরটা দিয়ে দেবো। একটুখানি সিদ্ধ হবে। তারপরে গিয়ে গরম মসলার ঘি দেবো। আর ফ্রিজে আছে আমার চেলা মাছ আর পাবদা মাছ। তো সেটা রান্না করব। আগের দিন পিন্টুদা এনেছিল চেলা মাছ, পাবদা মাছ আর চিকেন। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা বেলা করে বাজারে এনেছিল। তো রান্না করিনি। আবার আজকে মাছ নিয়ে এসছে। তো আজকের মাছটা ফ্রিজে তুলে দেবো। আর আগের দিনের চেলা মাছটা আর পাবদা মাছটা রান্না করব। তো তোমাদের সাথে বেশি রান্নাবান্না শেয়ার করব না। কেননা রান্না করতে, করতে আমি অনেক কাজ করি তো সেই জন্য। আর তাছাড়া না আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে জানো তো বন্ধুরা? সেই আগের ফোনটা যেরকম মানে রান্নার ধোঁয়াগুলো ঢুকে ফোনটা নষ্ট হয়ে গেছিল। তো এবারের ফোনটাও না তাই খুব ডিস্টার্ব করছে। সেই জন্য আর বেশি না রান্নার ভিডিও দেখাবো না। তো চলো সবজি দেখাই। তো এই যে দেখো পুঁটির শাক বেছে নিয়েছি আর এই যে দেখো এনেছে বেগুন, শিম আর পেঁয়াজকলি আর হচ্ছে মূলো, বাঁধাকপি, ফুলকপি আর এনেছে ছোট, ছোট মূলো শাক আর এই কলমি না, কলমি শাক তো বাছা হয়ে গেছে। এই পালং শাক। তো চলো এখন বাজার-টাজারগুলো সুন্দর করে গুছিয়ে বাস্কেটে তুলে দেবো ফ্রিজের। তারপরে গিয়ে বাদবাকি রান্না করব। তো বন্ধুরা দেখো এই যে কচুরলতি বসিয়ে দিয়েছি। তো আগের দিনের কচুরলতি ফ্রিজে ছিল একদম বেছে-টেছে রেখে দিয়েছিলাম। সেটা একটুখানি নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে পেঁয়াজ, রসুন দিয়ে কচুরলতি করছি। তো বন্ধুরা দেখো এই যে চেলা মাছ বেগুন দিয়ে করেছি। রান্নাবান্না সব শেয়ার করলাম না, শুধু রান্নাটা দেখাচ্ছি। আর এই যে বাঁধাকপি করে নিয়েছি অল্প করে। আর হচ্ছে এই যে চেলা মাছ বেগুন দিয়ে করেছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা ফেলে দিয়েছি নামানোর আগে। এই যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। চেলা মাছটা এখন খেতে না হেব্বি লাগে। পুরো ইলিশ মাছের মতো খেতে লাগে। আর দারুণ, দারুণ খেতে লাগে। বিশেষ করে বেগুন দিয়ে। আলু দিইনি, শুধু বেগুন দিয়ে করেছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো চলো পাবদা মাছ করবো এবার। ঝপঝপ করে তোমাদেরকে আর রান্নাবান্না শেয়ার দেখাচ্ছি না। মাছটাই শুধু রান্না করাটা দেখাচ্ছি। তো চলো এই যে নামিয়ে ফেলেছি চেলা মাছটা। তো চলো। এই যে দেখো পাবদা মাছ কমপ্লিট। এই যে দেখো রান্না করে তারপর দেখাচ্ছি। কেন পাবদা মাছ যা ফাটে বন্ধুরা, সে মানে ক্যামেরা অন করে দেখানো যায় না। যা তেল ছিটকে আসে গায়ে। আর এই দেখো পিন্টুদা বলল ২ পিস কাতলা মাছ পাবদা মাছের মধ্যে দিয়ে দেবে। মেয়ের জন্য আর পিন্টুদার জন্য। তাই দেখো ২ পিস কাতলা মাছ আমি আবার পাবদা মাছের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার করব তেল পটকা। তেল পটকাটা রাখা যাবে না। তেল পটকাটা মেয়ে বায়না করছে খাবে সেইজন্য করে নেব। তেল পটকাটা দেখো এই যে অনেকটা তেল পটকা এনেছে পিন্টুদা। ভাবছিলাম আজকে অল্প করব। তো যাই হোক সবই করে ফেললাম। ভাবলাম যে আবার আজকে একটু করব, আবার পরে একটু করব। তো বেগুন দিয়ে তেল পটকা করে নিয়েছি বন্ধুরা। তারপরে গ্যাস-ট্যাস মুছে নিয়েছি। মুছে স্নান-ধান করে এই যে চলে আসলাম ঠাকুরঘরে। ঠাকুর পুজো দিয়ে এই যে ঠাকুরের জন্য দেখো নতুন গুড়ের রসগোল্লা এনেছে। তো এর আগেও একদিন এনেছিল। তো সেদিন আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো নতুন গুড়ের রসগোল্লা দিয়ে ঠাকুর পুজো দিলাম। তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। এখন বাজে হচ্ছে সন্ধ্যে ৬টা আর হচ্ছে ৬টা ৫-১০ এরকম হবে আরকি। তো চশমার দোকান থেকে ফোন করেছিল বলল যে চশমাটা হয়ে গেছে, নিয়ে যাবেন। তো সেই জন্য দেখো চশমা কিনতে বেরিয়েছে। আর কিছুদিন আগে পিন্টুদার বার্থডে ছিল। পিন্টুদাকে কিছু গিফট দেওয়া হয়নি। সেই জন্য চলে এসেছি এমবাজারে। এসে দেখো পিন্টুদার জন্য একটা গেঞ্জি দেখছি। বেশ মোটা গেঞ্জিটা। 499 নিয়েছে। তো পিন্টুদার জন্য একটা এই মেরুন কালারের গেঞ্জি নিলাম। সাদাটা খুব পছন্দ হয়েছিল আমার। কিন্তু পিন্টুদা সাদাটা পছন্দও করবে না। সেজন্য নিলাম না। মেরুন কালারের একটা গেঞ্জি নিয়েছি। তো এটা হচ্ছে পিন্টুদার বার্থডে গিফট। আর গেঞ্জিটা বেশ মোটা, বেশ গরম হবে। তো যাই হোক বন্ধুরা
তারপর একটু ওপরে গেলাম। মেয়েদের কাউন্টারে গিয়ে একটু ঘুরে টুরে আসলাম। তো কিছু নেওয়ার নেই। তারপরে যাবো হচ্ছে এই যে চলে আসলাম দেখো চশমার দোকানে। ১ম এ এসেছিলাম চশমার দোকানে। আসার পরে লোকটা বলল যে, "একটুখানি ঘুরে আসুন।" খুব ভিড় ছিল। তাই একটু ঘুরতে চলে গিয়েছিলাম এমবাজারে। আর ওখানে যাওয়ার দরকার ছিল পিন্টুদার জন্য। আর দেখো বন্ধুরা এই যে ভাতের একটা সসপ্যান নিয়েছি। এই যে এই সসপ্যানটা হচ্ছে আমরা মানে রেগুলার ভাত করব। আগের এই যে হাঁড়িটা আনলাম না সেই হাঁড়িটা ভীষণ বড় হয়ে গেছে। তো সেইজন্য আরকি আবার একটা সসপ্যান নিয়ে আসলাম। এই মানে ১ কিলো চালের আরকি মানে চাল করার জন্য। কেননা এখন শীত পড়েছে তো, দুবেলার ভাতটা যদি একবেলা করে রাখি একটু সুবিধা হবে। আর আনলাম হচ্ছে একটা কম্বল দেখো, এই যে কম্বলটা আনলাম ৳৩৪০ নিল। ওই একটু পাতলা কম্বল। তো এটা হচ্ছে আমার আর পিন্টুদার জন্য আনলাম। আর মেয়ের আছে, মেয়েকে আগের বছর কিনে দিয়েছি। আমাদের তো কাঁথা নেই। আর এই ওয়েদারে না একটু পাতলা কম্বল লাগে। আর আমাদের না সব মোটা, মোটা কম্বল। তো সেই জন্য দেখো এইটা নিয়ে আসলাম আমাদের এখানে বারাসাতে বালাজি থেকে। তো ৳৩৪০ নিয়েছে। খুব সুন্দর হয়েছে কম্বলটা জানো তো বন্ধুরা, একদম সুতির কম্বলটা। মানে গায়ে দিয়ে খুব আরাম হবে। সেরকম একটা গরম হবে না। মানে হাসপাস করার মতো কোনো ব্যাপার থাকবে না। তো যাই হোক বন্ধুরা, এসির তলাতেও শোয়া যাবে এটা গায়ে দিয়ে। আর হচ্ছে এরকম হালকা ঠান্ডায় আরকি গায়ে দেওয়া যাবে। তো কম্বলের প্রিন্টটা খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব ভালো লেগেছে আমার। তো মেয়েকে বললাম একটু দেখা ধরে, অনেকটা বড় জানো তো বন্ধুরা, অনেক বড়। তো চলো তোমাদেরকে দেখাই কি চশমা আনলাম। আর পিন্টুদা বসিয়ে দিয়েছে চা। আর এই যে দেখো আমার চশমার নতুন চশমা হয়ে গেছে। বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আমরা না বেশিক্ষণ মানে বাইরে ছিলাম না। মানে ১ ঘন্টার মধ্যে কাজ সেরে বাড়ি চলে এসেছি। তো দেখো বন্ধুরা এই যে বাঘের ছাল আছে না সেরকম আরকি গায়ের মানে বাঘের ছালের গায়ের মতো আরকি পেনটা নিয়েছি। এই যে দেখো চশমার এই মানে সামনের কাঁচের এখানটাও খুঁজছিলাম তো সেটা আর পেলাম না। তো সামনেটা কালো আর এই যে মানে চশমার ডান্ডিটা এরকম। আগের চশমাটাও আমার কালো ফ্রেমেরই ছিল দেখো। আগেরটা হচ্ছে একটু সরু, ওই যে লাল ডান্ডি, এটা হচ্ছে আমার আগের চশমা। এই যে এটার পাওয়ারটা একটু কমে গেছে সেজন্যই নতুন করে আবার আরেকটা নিলাম। তো এটা বাড়িতে পড়বো, রান্নাবান্না করবো, ওটা পরে টিভি দেখবো, ফোন ঘাঁটবো। আর এটা কোথাও মানে বাইরে গেলে-ঠেলে পড়বো আরকি। তো নতুন চশমার ফ্রেমটা হচ্ছে একটু মোটা। এই যে দেখো চোখে দিয়েছি। বেশ ভালো লাগছে। আর আমার না এরকম মানে কালো ফ্রেম বেশি পছন্দ হয়। কালারিংটা অতটা ভালো লাগে না। আর এই আরকি। আর হচ্ছে আগের চশমার ফ্রেমটা হচ্ছে এই যে দেখো একটু সরু। মানে কালোই আর চৌকো। আ আরো একটু বড় খুঁজছিলাম কিন্তু আরেকটু বড় আর পেলাম না। তো এটাও মোটামুটি খারাপ লাগছে না, আমার মুখের সঙ্গে মানিয়েছে। আমার মুখটা গোল তো, এবার গোল চশমা নিলে না আমার মুখটা আরো ভারী, ভারী আরো গোল, গোল লাগে। তো সেই জন্য আরকি আমি এরকম চৌকো চশমাটা নিয়েছি। আর চশমার দেখো ডান্ডিটা খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে বেশ সুন্দর লাগছে। আর এটা দেখো এই যে আগের চশমাটা পড়েছি এই যে। এটার ডান্ডিটা একটুখানি সরু আর নতুন চশমার ডান্ডিটা একটু মোটা। তো যাই হোক বন্ধুরা, পিন্টুদার জন্য আনলাম হচ্ছে ওই গেঞ্জিটা মেরুন কালারের আর আমার জন্য আনলাম চশমা। তো চলো বন্ধুরা, পিন্টুদার চা হয়ে গেছে। এই যে প্রাণ চিপস দিয়ে চা খাবো। পিন্টুদা কাজের থেকে ফেরার পথে আমার জন্য নিয়ে এসছে। তো চলো চা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।